আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, দেখছেন রূপান্তর টেলিভিশন। রূপান্তর সংবাদ আয়োজনের সাথে আছি আমি হাসান মাসুদ। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার 21 ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার 199টি আশ্রয় প্রকল্প 2 এর নির্মাণাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত সচিব, আশ্রয় প্রকল্প 2 এর পরিচালক মোহাম্মদ আল মামুন মুর্শেদ। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভয়াবহ গ্রাম আশ্রয় প্রকল্প 2, হবিরবাড়ি আশ্রয় প্রকল্প 2 সহ উপজেলার বিভিন্ন স্থানে নির্মাণাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন আল মামুন মুর্শেদ। আপনারা জানেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এদেশে একটি মানুষকে গৃহহীন রাখবেন না। সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সব গৃহহীনদের তালিকা করে বাড়ি বানানো হচ্ছে। আশ্রয়ণ প্রকল্প কিন্তু শুধুমাত্র ঘর বানানোর প্রকল্প না, এটার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে ঋণ দেওয়া হয়, দিয়ে যাতে কর্মক্ষম করা যায়। এটা একটা টোটাল প্রকল্প। ধন্যবাদ আপনাকে স্যার। অবশিষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য কন্যা, বাংলাদেশের মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি এই আশ্রয়হীন পরিবারদের মাঝে জমি দিয়ে, ঘর দিয়ে আজকে যে নজির সৃষ্টি করেছেন, এই জন্য আমাদের সকল ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমার নাম শাহনাজ। আমি অন্ধ, চোখে দেই না। আমার কোনো বাড়ি ঘর জায়গা জমিন কিছু নাই, স্বামীও নাই, আমি চাকরি করতেই না। এই মাননীয় প্রধানমন্ত্রী আমার আশ্রয় আছে না, আমার যে ঘর দিছে, আমি এই ঘর পাইয়া অনেক অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আমরা দোয়া করি যেন উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, বারবার যেন উনি পাস করতে পারেন। আর ওনার বাপ মার জন্য দোয়া করি যেন ওনাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে। এ সময় স্থানীয় সাংসদ কাজী মোতালেব আহমেদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালবা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্থানীয় ইপি চেয়ারম্যান SM আকরাম হোসাইন, মল্লিকবাড়ি ইউনিয়ন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইপি সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। এদিকে যশোরের শার্শা উপজেলায় বাঘ আশ্রয় প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস PPJ এবং সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11:30টার সময় বাঘ আশ্রয় ইউনিয়ন পরিষদ হলরুমে এই গণশুনানির কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি যশোর এবং রূপান্তরের যৌথ আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও USAIDর প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস PPJ অ্যাক্টিভিটির অর্থায়নে প্রাতিষ্ঠানিক গণশুনানির আয়োজন করা হয়। বাগাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন লিগ্যাল এইডের আইনগত সহায়ক বিষয়ক সিনিয়র জজ আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব BM শরীফুল ইসলাম, ইপি সদস্য আবু তালেব, আলমগীর হোসেন, আলী মোহাম্মদ, আরিনা খাতুন ও শাবিব আক্তার। এখন প্রশ্ন আসতে পারে যে কি, কেন দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয়? আমরা মানুষরা বলি আমরা বিচারে নিয়ে যেতে চাই, তাহলে নারীদের ক্ষেত্রে কিন্তু আবার এই ব্যারিয়ারটা বিভিন্ন জায়গাতে যদি আমরা বিচার চাইতে যাই, মাস এই বিজয়ের মাসে আমি প্রথমেই আমরা কখনো কি ভাবতে পেরেছি যে একজন জজ সাহেব এসে। এছাড়া সহকারী শিক্ষিকা শাহিনা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু, উপজেলা ফিল্ড অফিসার সাবিনা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে USAID, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং রূপান্তরের কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনা ও লিগ্যাল এইড সুবিধাভোগীদের কাছে গণশুনানি ও আইন সহায়তামূলক পরামর্শ প্রদান করেন তারা। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ সবাইকে। সঙ্গে থাকায় ধন্যবাদ।